সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস দুর্দান্ত জয় পেয়েছে। এ জয়ের পরেই সংবাদ সম্মেলনে মুখোমুখি হন দলপতি ঋতুরাজ গায়কোয়াড়। তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুস্তাফিজুর রহমান যাওয়াতে কতটুকু ক্ষতি হয়েছে দলের জন্য। ঋতুরাজ গায়কোয়াড় একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন যে মুস্তাফিজুর রহমান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা প্রথম ম্যাচ থেকে শুরু করে 9 নম্বর ম্যাচ পর্যন্ত দেখেছি তার দুর্দান্ত বোলিং। গত আইপিএলে যা করতে পারেননি মুস্তাফিজ সেটা চেন্নাইয়ে যোগ দিয়ে তার স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু এখানে শেষ নয়, ঋতুরাজ গায়কোয়াড় যেটা করেছেন বা বলেছেন সেটা সত্যি আমাদের জন্য অনেক বড় লজ্জাজনক। মুস্তাফিজকে ছাড়া ম্যাচ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চরমভাবে অপমান বা ধুয়ে দিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তাই তো ম্যাচ শেষে তিনি বলেই ফেললেন, আমি বুঝলাম না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নিল। জিম্বাবুয়ের মতো এক দুর্বল দলের সাথে খেলার জন্য মুস্তাফিজকে দেখে নিল, আর দেখলাম মুস্তাফিজকে 3 ম্যাচে বসে রেখেছে তারা। এটা কেমন দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড, আমি কিছুই বুঝি না। এটা কোনোভাবেই মানতে পারছি না আমরা যদি ফিজকে বসিয়ে রাখতাম তাহলে এমন সিদ্ধান্ত নিলে অবশ্যই মেনে নেওয়া যেত, কিন্তু মুস্তাফিজকে আমরা তো প্রতিটা ম্যাচেই খেলিয়েছি। তাহলে মুস্তাফিজকে কেন এভাবে নিয়ে যাওয়া হয়েছে বা মুস্তাফিজুর রহমানকে দেশে নিয়ে 3 থেকে 4 ম্যাচ বসিয়ে রাখা হয়েছে? জাতীয় দল থেকে শুরু করে বিশ্বের যে ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে সেখানে গিয়ে মুস্তাফিজ যেটা আসলে অর্জন করেছে তার জন্য অনেক বড় অর্জন, কিন্তু দেশের কিছু মানুষের জন্য একজন মানুষের এমন বড় ক্ষতি হবে সেটা আসলে অনেক বড় লজ্জাজনক। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কতটুকু প্রতিটা খেলোয়াড়কে সম্মান জানাতে পারে সেটা মুস্তাফিজের দিকে তাকালেই বোঝা যেতে পারে। এই যদি সাকিব বা অন্য খেলোয়াড়ের সাথে হতো তাহলে কোনোভাবেই এমন সিদ্ধান্ত নিতে পারতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষে এমনভাবেই দুর্নীতির কথা সামনে তুলে ধরেন ঋতুরাজ গায়কোয়াড়। সংবাদ সম্মেলনে এক পর্যায়ে রাগান্বিত হয়ে ওঠেন ঋতুরাজ গায়কোয়াড়। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।